দেশে একটা বড় সমস্যা, যেমন মনে করেন আজিজ বেনজির খুব নামই আসলো না, সময় পাওয়া গেল না। কই আবেদ আলী একজন হঠাৎ বিখ্যাত হয়ে গেলেন, এবং এবার প্রতিদিনই দেখবেন যে একটা আলী নালে হোসেন নালে কেউ আসতেই থাকবে। যে কবিতা একটা আছে না, সম্মুখ উর্মিরে ঠেলি পেছনের ঢেউ, মানে বড় যেটা সমুদ্র বলেন, বড় নদীতে ঢেউ একটা ওঠে আর একটাকে পেছনে সে ঠেলে দেয়, একটা ঢেউ উঠে সামনের ঢেউ পেছনে চলে যায়, অথবা অথবা অদৃশ্য হয়। আমাদের এখানে ব্যাপারটা সেরকম। অনেক কথা বলার আছে, কিন্তু এগুলো এত কথা বলবো না। কতগুলো বিষয় আমার মনে হয় বলা উচিত, এগুলোই বলবো, এবং যত কমের মধ্যে পারি তাই চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে আমি এই অনুষ্ঠানের ব্যানারটার খুব প্রশংসা করছি। এখন আমি জানি না যখন তারা শুরু করেছিলেন তখন কারা কি বলে সমালোচনা করেছিলেন, কিন্তু এখন দেশ বাঁচাও মানুষ বাঁচাও খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট স্লোগান। কিন্তু প্রশ্ন আছে, মানুষদের যিনি মানুষ, আমাদের অনেক মানুষের মধ্যেও মানুষদের নেতা বেগম জিয়াকে আমরা কি বাঁচাতে পারবো? আমি তো বিএনপি করি না, কিন্তু সেটা অন্য কথা। মানে হঠাৎ করেই যখন কালকে রাত্রে জানলাম, আজকে সকালে পত্রিকায় পড়লাম আবার তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। গতবার যখন তাকে হসপিটাল থেকে আবার বাসায় নেওয়া হলো, তখন বিএনপির নেতারা ডাক্তাররা বলেছিলেন তার অসুখটা এমন, এই ভালো হবেন এই খারাপ হবেন, এবং যা তার ট্রিটমেন্ট হিসেবে করা উচিত ছিল সেটা করা যায়নি। ওই একবার বাইরে থেকে সার্জনরা এসে সার্জারি করে তার একটা বাইপাসের মতো ভেতরে করেছেন, যাতে রক্তগুলো ঠিকই বুকের মধ্যে জমা না হয়ে বের হয়ে যেতে পারে ভেতরেই, কিন্তু তারপরে রিস্কটা যায়নি। মানুষ বাঁচাতে পারছি না আমরা, বেগম জিয়াকে বাঁচাতে পারছি না, এরকম কথা বিএনপির সবাই তো নিশ্চয়ই ভাবছেন। আমি এরকম দেখছি না তো, এত বড় দুশ্চিন্তা নিয়ে হঠাৎ করে অথবা প্রস্তুতি নিয়ে একদিন সকালে দুপুরে সন্ধ্যায় যে কোনো একটা সময় হাজার হাজার লাখ লাখ মানুষ মিছিল করে নামলো। আমি কোনো ছোটও কিছু করছি না, বড়ও কিছু করছি না। কোটার যে আন্দোলনটা দেখলাম, 18 সালে যেরকম দেখেছিলাম এখন দেখছি তার চাইতে বড়। বাংলা ব্লকেড, ইটস রিয়েলি এ ব্লকেড, ব্লকড হয়ে গেছে ঢাকা শহর। কালকে তো রাত 9টা পর্যন্ত গাড়ি টাড়ি যায় না, মানুষ হেঁটেও যেতে পারে না। আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার আমার সাথে দেখা করবার কথা, উনি আমাকে পরে বলেছেন বিকাল থেকে চেষ্টা করেছি, রাত 9টায় ফোন করে বলেছেন আমি এলাকায় রাস্তায় পার হতে পারিনি।